অল্প দিব, বেগুনগুলোকে ভেজে দিতে হবে। হাই বন্ধুরা, আজ আমি রান্না করছি বেগুন সুন্দরী। এর জন্য আমাদের লাগছে পেঁয়াজ কুচোনো, লঙ্কা চেঁচা, আদা রসুন জিরা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমাদের মশলা বলতে সরষা, পোস্ত, কাজু বাদাম বাটা বাটা আছে, আর লঙ্কা গুঁড়ি 1.5 চামচ মতো, হলুদ গুঁড়ি 1/2 চামচ মতো। এখানে আলুটা রেডি করা আছে, আলুটা সিদ্ধ করে জিরা গুঁড়া, নুন আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে মাখানো আছে। এরপর আমরা ফোড়নের জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল গরম করে চিনি আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমরা বাটা মশলাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটাটা অল্প ভাজা হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দিলাম গুঁড়া মশলা। দিলাম সামান্য জল, এবার দিলাম আমরা লঙ্কা কুচোটা, দিলাম টমেটো কুচে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে মশলাটা হ্যাঁ বন্ধুরা, এখানে মশলাটা কষানো হচ্ছে। এর মধ্যে আমরা বেগুনের মধ্যে দুধটা আস্তে আস্তে ভরে দেবো। হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ এরপর জলটা ফুটে গেলে, সামান্য ফুটে গেলে, এরপর বেগুনের মধ্যে যে এই পুরগুলো যে ভরা আছে, আমরা এই বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে আমরা একটা একটা করে বেগুনগুলো সব দিয়ে দেবো। এরপরে এই বাটা মশলাটা আমরা দিয়ে দেবো সুন্দর করে। পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিলাম, তার উপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খাবেন, আপনারা দেখবেন কেমন লাগে।